সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটিভি ডিজিটাল ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, ক্যামব্রিয়ান কলেজ, ঢাকা। আমরা আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশ নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এগুলো কিসের ছবি। হ্যাঁ, তোমরা ঠিকই বলেছ, এগুলো হচ্ছে আমাদের অত্যন্ত পরিচিত কম্পিউটারের ছবি। এই যে কম্পিউটার, এই শব্দটি কি বাংলা শব্দ? না, এই শব্দটি বাংলা শব্দ নয়। এই শব্দটির বাংলা প্রতিশব্দ হচ্ছে গণক যন্ত্র। আমরা যদি একজন আরেকজনকে বলি, আমি আজকে একটি গণক যন্ত্র কিনে নিয়ে এসেছি, তাহলে কি সেটি খুব ভালো শোনাবে? যদি কেউ বলে তোর গণক যন্ত্রটি ঠিকমতো কাজ করছে, সেটি কি খুব ভালো শোনাবে? আর যদি বলা হয় আমি একটি কম্পিউটার কিনে নিয়ে এসেছি, যদি বলা হয় তোর কম্পিউটারটি কি ঠিকমতো কাজ করছে, তাহলে কি খারাপ লাগবে? না। এই যে একই শব্দ, যা দিয়ে একই বস্তুকে বোঝাচ্ছে, বাট শব্দটির একটি হচ্ছে বাংলা রূপ, আরেকটি হচ্ছে ইংরেজি রূপ। এই দুটো শব্দের মধ্যে দেখা যাচ্ছে আমার মাতৃভাষা বাংলা, সেই বাংলা যে রূপটি, সেটি আমার কাছে খুব শ্রুতিমধুর মনে হচ্ছে না, কিংবা ব্যবহার উপযোগী মনে হচ্ছে না। অপরদিকে ভিন্ন যে ভাষা, সে শব্দটি আমার কাছে শ্রুতিমধুর মনে হচ্ছে এবং ব্যবহার উপযোগী মনে হচ্ছে। ঠিক এই ধরনের অনেকগুলো শব্দই কিন্তু আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। তার অনেকগুলো শব্দ কিন্তু এখন বাংলা ভাষার অংশ হয়ে গিয়েছে। এই যে আমরা কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ইংরেজি শব্দ জুড়ে দেই, এই বিষয়টিকে কি বলা হয় জানো? হ্যাঁ, এই বিষয়টিকে বলা হয় পারিভাষিক শব্দ। আজকে আমরা এই পারিভাষিক শব্দ নিয়ে আলোচনা করব। আজকে রয়েছে আমাদের পারিভাষিক শব্দের প্রথম পর্ব। আমাদের শিক্ষণফল হচ্ছে: 1. পারিভাষিক শব্দ কি তা বলতে পারবে। 2. পারিভাষিক শব্দের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। এবং 3. পারিভাষিক শব্দের কিছু উদাহরণ বলতে পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের মূল পাঠে। শুরুতেই পারিভাষিক শব্দের সংজ্ঞা। আমরা যদি পারিভাষিক শব্দের সংজ্ঞা লক্ষ্য করি, তাহলে দেখতে পাব সেখানে লেখা রয়েছে, জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশেষ অর্থে ব্যবহৃত শব্দসমূহকে পারিভাষিক শব্দ বলে। অর্থাৎ কোনো